আসসালামু আলাইকুম। তোমাদের সাথে অনেকদিন পরে আমার দেখা, যেহেতু তোমাদের পরীক্ষা ছিল যার জন্য তোমাদের ক্লাসে ঢুকতে পারিনি। গুড মর্নিং, হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের গতদিনের যে পিথাগোরাস থিওরামটা দেখিয়েছি ওইটা আবার একটু, আমার বিশ্বাস তোমরা ম্যাক্সিমামই পারো। তারপর আজকে যারা পারো তাদের আমি আবার মাত্র 5 মিনিটে এটা আবার একটু দেখিয়ে দিব। আর আগামীকালকে তোমাদের সায়েন্স পড়াবো। আগামীকাল থেকে আমি ম্যাথের সাথে সাথে সায়েন্সটা বিশেষ করে সায়েন্সটা পড়াবো, এবং সেই সাথে বাংলাটাও আমি দেখবো যে বাংলাটা একটা কি আছে সেটা প্রত্যেকদিন একটা বা দুটো করে practice করিয়ে দিব। আর আমি আজকে গার্জিয়ানদের বলবো যারা দেখছেন যে আমরা ওদেরকে যে হোমওয়ার্কটা দিব, এই হোমওয়ার্কটা কাছে আমাদের তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এবং এইটা যদি করে তাহলে দেখা যাবে যে ওদের প্র্যাকটিসটা হয়ে গেল। এটা আমার একটা আনলিস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা এই প্র্যাকটিসগুলো বাসায় ওদেরকে করাবেন। যেমন আজকে আমি যেটা করাবো, এখানে অনেক কিছু ওদের হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো করছে কিনা এটা সব যদি ওরা আমার এই পেজে দেয় তাহলে দেখা যাবে সেটা অনেক বড় হয়ে যাবে, এবং সেটা আমার পক্ষে লিখতেও বা বরং যদি গ্রুপে দিলে আমরা দেখে নিতে পারি। এই জন্য আমরা এটা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আর আমি আমার বাচ্চাদেরকে বলছি যে তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেগুলো করিয়ে বাসায় তোমাদের বাবা মাই শিক্ষক তাদেরকে দেখাবে, এবং তারা দরকার বলে আমার নাম্বার এখানে লেখা আছে 01787333399, এই নাম্বারে তারা আমার সাথে প্রয়োজনে কথা বলবে। তো তোমরা আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আর বলো তো দেখি, একটু লিখে কমেন্ট বক্সে লিখে জানাও যে শুনতে পাচ্ছ। ফ্রিজ হয়ে গেছে দেখছি, এখন কি আচ্ছা দেখো তো এখন ভালো করে শোনা যাচ্ছে কি? তুই কি শুনি? জানতাম না, এটা তো জানা দরকার নাই মা, এখন জানো যে আমি আবুল কাশেম, শুধু এইটুকু জান। আর তোমরা আচ্ছা স্যার সাউন্ড কম, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? এবার একটু নতুন করে ক্লিয়ার স্যার, ক্লিয়ার সাউন্ড কম। অরুণ সাউন্ড তো আছে, আমাদের যে রুমে যে ছিল সেটা আমরা কমিয়ে দিয়েছি। এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা? এখন তোমরা লেখছো যাচ্ছে শোনা যাচ্ছে। আমি গত দিনে যেটা দেখিয়েছিলাম তোমাদের যে পিথাগোরাস থিওরামটা, সেটা আমরা বলছিলাম যে এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং দিস অ্যাঙ্গেল এসিবি ইজ ওয়ান রাইট অ্যাঙ্গেল। আর তোমাদের তো বলেছিলাম যে অ্যাঙ্গেলটা দিতে হবে তার অপোজিট সাইডটা এটা ছোট হাতে সে অক্ষর হবে এবং সাইড হিসাবে, এবং এটা এ বলে এটা এ, এবং এইটা বি বলে এটা বি। হ্যাঁ, তো এখন আজকে আমি ইচ্ছা করি আরো দুইটা আমি এঁকেছি, যে পাশের যেটা ট্রায়াঙ্গেল বি সি এইচ সেটাকে আমি আলাদা করেছি। আবার পরে যখন আমি এ সি এইচ এর সাথে এবিসি যখন তুলনা করব সেই জন্য এটা আমি আলাদা করে রেখেছি। আলাদা একটু পরে বুঝতে হবে, তাইলে তোমাদের মনে রাখতে তোমাদের খুব সহজ হবে। এবং আমি জিওমেট্রি থিওরাম গুলো তোমরা মুখস্থ করবে না, তোমরা সবাই বুঝে পড়বে। এই জন্যই কিন্তু আবার আমি একটু, হয়তো অনেকে ভাবতে পারো যে স্যার এটা তো আমরা পারি, আমরা গতদিনই বলেছিলাম যে আমরা এটা পারি, তারপরে আমি কেন আবার দেখছি। কিন্তু আমার ধারণা যে আমার হয়তো দুই একটা বাচ্চার প্রবলেম থাকতে পারে, বা তারা হয়তো দুই একটা লাইন মুখস্থ করতে পারে, মেমোরাইজ করতে পারে। এই জন্যই এটা আমরা আজকে আবার নতুন করে আমি হয়তো 5 মিনিটে আমি শেষ করব। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে ইন দা ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড অ্যাঙ্গেল যদি আমরা ধরি বি এইচ সি, এর মধ্যে দেখো অ্যাঙ্গেল এবিসির মধ্যে একটা অ্যাঙ্গেল তো আমাদের বলাই আছে যে এই অ্যাঙ্গেলটা আমাদের রাইট অ্যাঙ্গেল। তার মানে আমরা কি বলেছিলাম যে অ্যাঙ্গেল এসিবি, আর আমরা কোন দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা তুলনা করছি, ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল আমরা কি দুইটা দেখাচ্ছি বিসিএইচ বা বিএইচসি, তোমরা যেভাবে লেখো বিসিএইচ, এই দুইটার মধ্যে আমরা দেখাচ্ছি। এখানে তো বলছি যে এই অ্যাঙ্গেলটা, এখানে দেখো তো কোন অ্যাঙ্গেলটা আমাদের রাইট অ্যাঙ্গেল, এটা দিয়ে তো আমরা একটা
পারপেন্ডিকুলার লাইন এঁকেছি, যার জন্য এখানে আমাদের হবে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল CHB। আর তোমরা তো নিশ্চয়ই জানো যে সবসময় অ্যাঙ্গেল হবে মধ্যে যে ক্যাপিটাল লেটারটা থাকবে সেইটাই হবে অ্যাঙ্গেল। যেমন এখানে অ্যাঙ্গেল এটা, এখানে অ্যাঙ্গেল এটা। আচ্ছা, আরেকটা যেটা বলেছিলাম যে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল বিটা কমন আছে। দেখো এই বিটা সবার মধ্যেই আছে। বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আছে ABC, আর ছোটটার মধ্যে আছে আমরা লিখতে পারি CBH বা HBC। আমরা যে কোনো উই ক্যান রাইট যে কোনো একটা লিখতে পারি। আমরা লিখতে পারি আমরা HBC লিখি। আমরা এখানে যদি কেউ তোমরা CBH লেখো তাহলে হবে। এখন দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, we know that sum of the three angles of a triangle is equal to 180 degree। তো দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, the rest of the angle অবশ্যই আমাদের সমান হতে হবে। আর তিনটা অ্যাঙ্গেল যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সমান হয় তাহলে সেটা সিমিলার হয়। সিমিলার হয়, এটা তোমরা পড়েছো, তোমরা ক্লাস 7 এ পড়েছো। আর সিমিলার যদি হয় তাহলে কি হয়, সিমিলার হলে কি হয় তোমরা একদম একটু লিখে দাও, একটু আমার কমেন্ট বক্সে লিখে দাও, জানো তো যে if two triangles are similar, তাহলে তখন আমরা কি লিখি? হ্যাঁ, কি লিখি তোমরা একটু আমার কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখি, আমি জানি তোমরা পারবে। যদি দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে তাদের লাইন অফ দা করসপন্ডিং যে সাইডগুলো আছে তাদের রেশিওগুলো ইকুয়াল হবে, তাদের রেশিওগুলো ইকুয়াল হবে। সেই অনুসারে আমরা এখানে লিখতে পারি এই যে, এটা তোমরা মনে রাখবা যে ছোট ট্রায়াঙ্গেলের এই যে ছোট ট্রায়াঙ্গেল আমাদের BCH এর হাইপোটেনিউস কোনটা আছে, যে রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হাইপোটেনিউস হয়। সেই কারণে আমরা লিখতে পারি যে এখানে BC বাই বড় ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস কি হবে AB ইজ ইকুয়াল টু, আমরা তো এই ট্রায়াঙ্গেলটা নিছি, দেখো BHC, তাইলে আমাদের এই দেখো BHC, তো যে এখানে এই পারপেন্ডিকুলার লাইন বাদে আর দুইটা কি আছে, আমরা ছোট হাইপোটেনিউসের উপরে বড় হাইপোটেনিউস নিছি। তাইলে এখানে দেখো এই পারপেন্ডিকুলার লাইন বাদ দিয়ে এই ট্রায়াঙ্গেলের মধ্যে ছোটটা কোনটা, এটা তো আমরা বুঝছি যে এটা হলো হাইপোটেনিউস, তাহলে অন্য লাইন এইটা। এই জন্য আমরা এখানে লিখি যে BH বাই BC। এইবার তো আমাদের ক্লিয়ার। এখন দেখো যে আমরা BC কে আমরা এই যে আমরা লিখলাম যে A বাই AB টা আমাদের টোটাল, AB টা আমাদের কি C ইজ ইকুয়াল টু BH, এটা হলো আমাদের E বাই BC হলো আমাদের A। তার মানে এখানে বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি হলো A স্কয়ার ইজ ইকুয়াল টু EC। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এগুলো তোমাদের বইয়ে যেভাবে আছে এভাবে লেখা দরকার নেই, আমি যেভাবে লিখতেছি যেখানে যে ইকুয়েশন হবে তোমরা সেইভাবে লেখো। সিমিলারলি যদি বলি যে ইন দ্য ট্রায়াঙ্গেল AAC এন্ড ABC, এর মধ্যে সিমিলার তো আমরা বলছি, কিন্তু তারপর আমরা দেখি যে তিনটে অ্যাঙ্গেল আদৌ কি তিনটে অ্যাঙ্গেলের সমান হয় কিনা। এইখানে দেখো এই ট্রায়াঙ্গেলে যদি আমি এই ট্রায়াঙ্গেলটা মনে করি এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই দেখো এটা দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এখানে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাইলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল এস, এটা কিন্তু তোমাদের প্রমাণ করে দেখানো লাগবে না, তোমরা শুধু সিমিলারলি ট্রায়াঙ্গেল বললে হবে। তবুও আমি দেখাই দিছি তোমাদের যাতে খুব ভালো করে মনে থাকে ACB, আর এইখানে তোমাদের রাইট অ্যাঙ্গেল কোনটা AAC। আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল AAC। আর এইখানে দেখো আমাদের একটা অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা আমাদের কমন, তার মানে আমি এবার সংক্ষেপে লিখি এই অ্যাঙ্গেলটা হলো আমাদের এখানে কমন অ্যাঙ্গেল, যেটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে। তাইলে আরেকটা রেস্ট অফ দা
অ্যাঙ্গেল তো অফকোর্স সমান হতেই হবে, যেটা আমি তোমাদের প্রথম দিন 180 টাকা তিন বন্ধু, এক গ্রুপের তিন বন্ধুর মধ্যে আর এক গ্রুপের তিন বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে। দুজন যদি ইকুয়াল পায়, দুজনের সমান, তাহলে অপরজন অবশ্যই ইকুয়াল হতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের সিমিলার হবে। তখন আমরা লিখতে পারি যে আমরা বলছি যে এই যে ছোট ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউজ এখানে কত, আমাদের এখানে এসি বাই বড় ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউজ হলো এবি। এখন এইটা ছাড়া দেখো, এই পারপেন্ডিকুলার লাইন ছাড়া এখানে ছোট, এটা তো বুঝছে এটা হাইপোটেনিউজ মানে এটা বড় হবে, তাইলে এখানে কি হবে আমাদের এইচ বাই এসি। এখন তোমরা দেখো এসিটাকে আমরা লিখতে পারি কি বি বাই এবি, মিন্স আমাদের সি ইজ ইকুয়াল টু এইচ। আমরা লিখছি কি এখানে এইচ এর পরিবর্তে আমরা লিখছি ডি বাই এসি, মিন্স এসি যেটাকে আমরা লিখছি বি। তাহলে এখানে বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি হলো, এখানে আমাদের বি স্কয়ার ইজ ইকুয়াল টু আসলো সিডি। সিডি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তোমরা ঠিক পরবর্তীতে এইভাবে লিখবা যে নাও এডিং ইকুয়েশন 1 এন্ড 2, ইকুয়েশন 1 এবং 2 আমরা অ্যাড করলাম। অ্যাড করলে কি হবে, এই পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার আর ইকুয়াল টু হলো আমাদের ইসি, এই যে ইসি প্লাস আমাদের সিডি, এই সি এই ডি। দেখো এখানে আমরা সিটা যদি কমন নিই তাহলে আমাদের আসবে কি ই প্লাস ডি। ই মিন্স আমাদের এটুকু আর ডি মিন্স আমাদের এটুকু, তাহলে টোটাল কি আসলো, টোটাল সি আসলো। তাহলে আমাদের এখানে আসলো কি সি ইন্টু সি, দ্যাট ইজ সি স্কয়ার। এই সি স্কয়ারটা আমাদের কি ছিল, সি স্কয়ার মিন্স ছিল এটা আমাদের ছিল ab স্কয়ার আর ইকুয়াল টু a স্কয়ার মিন্স আমাদের কি ছিল, ছিল আমাদের ac স্কয়ার আর b স্কয়ার মিন্স ছিল আমাদের bc স্কয়ার। এটা দেখো আমাদের চাইলে এখন ab স্কয়ার ইকুয়াল টু ac, এটাকে আবার যদি আমরা ই করে লিখি, তাহলে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু ab স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে ab স্কয়ার ইজ ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এখন তোমরা বলো তো দেখি, আজকে আবার যে আমি 5 মিনিটে দেখালাম, এখন তোমরা একেবারে সবাই, আমার কথাতে সবাইকে বুঝতে হবে, তোমরা একেবারে সবাই খুব ভালো করে, বাবা মা কারোর হেল্প না নিয়ে, বড় ভাই বোনদের বা কারোর হেল্প না নিয়ে, তোমরা এটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ আমার কমেন্ট বক্সে লিখে পাঠাও। আচ্ছা, শারমিন শাহানা আক্তার লিখেছে যে ক্লিয়ার। মেহরুন্নেসা মুক্তি, আমি জানি মুক্তি মিসকে আমি চিনি, তার মেয়ের পক্ষে সে লিখছে, বলছে ইয়েস স্যার এখন ক্লিয়ারলি বুঝছো। আব্দুল্লাহ ইয়াসির বাবু বলছে ইয়েস স্যার। স্যার আরেকটু নিশাত হোসেন লিখছো যে আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। ইয়েস স্যার বুঝেছি লিখছো। ফারহানা সিদ্দিক, আজিজুল করিম চৌধুরী, স্যার একেবারেই ক্লিয়ার। ফারজানা তাবাসুম, ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার, ক্লিয়ার লাইক শ্যাম্পু। শ্যাম্পু ও ক্লিয়ার শ্যাম্পু মানে যেটা চুলে কোনো ময়লা থাকে না, আমি এতদিনে বুঝি নাই, এখন বুঝছি। অনেকে লেখে ক্রিস্টাল ক্লিয়ার, সেটা বুঝি, শ্যাম্পু আমি বুঝি নাই এখন। যে ক্লিয়ার নামে একটা শ্যাম্পু আছে যেটা মাথায় দিলে স্যার লাস্টের পার্ট বুঝি নাই একদম লিখছো। স্যার বুঝি নাই অমরিন ছবি সাহা। আচ্ছা, ছবি সাহা যেটা, স্যার ইউ আর গ্রেট, ওরে অনেক ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার লিখছো। আচ্ছা, ছবি সাহা। আচ্ছা, তোমরা কি আমাকে একটু বলতে পারো যে আম্মু কোন জায়গাতে
আমাদের এখনো প্রবলেম সেটা একটু, কারণ আমি চাচ্ছি যে এটা একেবারে সুন্দর করে বুঝতেই হবে, এটার কোনো আই থিঙ্ক দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এবং এটা চাই যে আমি আচ্ছা, হোয়াই ইজ এভরিওয়ান গিভিং দেয়ার রোল নেম অ্যান্ড সেকশন। বাবা তোমার অসুবিধা কি যে আহনাফ নূর তুর্য লেখছো হোয়াই ইজ এভরিওয়ান গিভিং দেয়ার রোল নেম অ্যান্ড সেকশন? বাবা তোমার কি কোনো অসুবিধা আছে? এটা আমি কেন চাচ্ছি আমি সেটা আমি তোমাদেরকে বলি। এটা চাচ্ছি এই কারণে আমি দেখছি যে এই ক্লাসটা কারা করছে, কারণ তোমাদের সাথে এরপর স্কুল খুললে কিন্তু স্কুল ডেতে আমার কোনোদিনও দেখা হবে না হয়তো তোমাদের সাথে আমার। হ্যাঁ, আমি যখন চাকরি থেকে রিটায়ার করব তখন তোমাদের সাথে আমি বেঁচে থাকলে দেখা হবে, কিন্তু অন্য সময় তোমাদেরকে আমি হয়তো, আমার ছুটির দিনগুলো হলো শুক্রবার শনিবার, আমি যেহেতু সরকারি একটা চাকরি করি, যে হ্যাঁ, তখন আমি হয়তো তোমাদের ডেকে নিব। হ্যাঁ, তোমরা যেহেতু এইটে পড়ে, এইটের জন্য আমি এটা সবসময়ই করি। তোমাদের বড় ভাইরা যারা এখন 9 পড়ে 10 পড়ে বা যারা এসএসসি পাস করে গেছে তাদেরকে করি যে আমি একটু দেখতে চাই, এটা ফর মাই ওন স্যাটিসফ্যাকশন, যে যে তোমরা সব পারো কিনা, এবং আমি চাই যে আমার বাচ্চাদের রেজাল্টটা যেন খুব ভালো হয়, এবং এই ব্যাচটা নিয়ে আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ তোমরা ভালো করবে। এবং আরেকটা জিনিস আমি বলি যে তোমরা তো আমার ক্লাস দেখছো, আমার তো বিশ্বাস যে আমি আর সর্বোচ্চ 7 থেকে 8টা ক্লাস নিলে তোমাদের টোটাল এই বইটা শেষ হয়ে যাবে। তো এটা কি তোমরা চাও না যে তোমরা বাসায় বসে, এখন আমরা একটা দারুণ দুঃসময় কাটাচ্ছি, সেই দুঃসময়ের মধ্যেও তোমরা লেখাপড়ার মধ্যে আসো, তোমাদের বই শেষ হয়ে যাচ্ছে, অন্য সময় যেখানে জুন মাস লাগে এই বছর সেখানে এই দুর্যোগের মধ্যেও মে মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এটা কি তোমাদের জন্য ভালো না? তারপর আমরা বারবার পরীক্ষা নিব। আমরা আরেকটা পদ্ধতি বার করতে চাচ্ছি যে তোমাদের অনলাইনে সিকিউ পরীক্ষা আমরা নিতে পারি কিনা। যদি এটা যদি বের করতে পারি, এটা তাই বলবো যে ইট উইল বি গ্রেট জব ফর আস, এবং অলসো তোমাদের জন্য। তা এটা কি তোমরা চাচ্ছ না? তো আপু এটা আমার মনে হয় অসুবিধাটা কি আমি তো বুঝছি না যে তোমাদের তোমাদের যদি কোনো অসুবিধা থাকে ঠিক আছে, তোমাদের গার্জিয়ানকে বলো আমার সাথে কথা বলতে, আমি তো কোনো অসুবিধা দেখছি না। আচ্ছা, একজন লেখছো যে এভরি টাইম দ্য ভিডিও ফ্রিজ, এটা কি ফ্রিজ হচ্ছে? আমাদের ভিডিও ক্লিয়ার না? আচ্ছা, তোমরা একজন লেখছো যে ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমরা বলো তো সবাই একটু প্লিজ দেখছো কিনা, তোমার আমাদের কথা ক্লিয়ার কিনা, বা আমাদের যে ছবি ক্লিয়ার কিনা, একটু সবাই একটু লিখে জানাও তো, একটু প্লিজ একটু লিখে জানাও। কল আসলে একটু ইন্টারাপ্টেড হয়, এই যে আমরা দেখতেছি না, কিন্তু দেখতেছেন না। হ্যাঁ, সেটা তো লিখছে ক্লিয়ার, কারণ আমরা কিন্তু আমি এই যে ক্যামেরা দিয়ে নিশ্চয় আমি সাথে আরো কিন্তু 2টা মোবাইল ফোন আমি রেখেছি এই কারণে যে আমি নিজেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমাকে ওইখানে দেখা ক্লিয়ার হচ্ছে কিনা বা লেখাগুলো ক্লিয়ার কিনা, এই জিনিসটা আমি দেখছি। আচ্ছা তোমাদের, আচ্ছা আমি প্রথম থেকে এটাই শেষবারের মতো আমি বলি, এই লেখাগুলো আমি দরকার মুছে ফেলে তারপরে আমি আবার দেখাই। হ্যাঁ, এবার কিন্তু তোমাদের বুঝতেই হবে, ইনশাআল্লাহ। আমরা বলছি কি যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউজের উপরে যে স্কয়ার আমরা আঁকলে আদার যে 2 সাইডস আছে তাদের যে স্কয়ার হবে সেই স্কয়ারের ইকুয়াল হবে। যেমন আমি যদি এভাবে দেখাতাম যে এটা এমন হবে, যেমন এটাই পিথাগোরাস থিওরামটা বলছে, ধরো এই লাইনটা 3, এইটা 4, এটা অবশ্যই 5 হতে হবে স্কয়ার করলে। যেমন এটা 3 এর স্কয়ার করলে কত হয় দেখো, 9 প্লাস 4 এর স্কয়ার করলে 16 ইজ ইকুয়াল টু 25, আর 25 এর স্কয়ার করলে কত হয়, 5 হয়। ঠিক এইটা হতে হবে যে এই সাইডের এই লাইনের উপরে স্কয়ার প্লাস এই লাইনের স্কয়ার, এই লাইনের উপর স্কয়ার, কারণ এখানে অ্যাঙ্গেল সি রাইট অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই এবি এখানে হাইপোটেনিউজ। তাইলে এই যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু হতে হবে এবি স্কয়ার। আমাদের ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এখানে যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটাই বিখ্যাত পাইথাগোরাস থিওরাম বা পিথাগোরাস থিওরাম, তোমরা যেটাই বলো, এইটাই হলো পিথাগোরাস থিওরাম। তা আমরা প্রথমে এখানে কি করেছি যে একটা লাইন আমরা সিএইচ একটা পারপেন্ডিকুলার আঁকছি, কার উপরে আঁকছি, আমরা এবি এর উপরে আঁকছি। এখন এইটা যেহেতু 2 ভাগে ভাগ হয়ে গেল, সমান ভাগ কিন্তু না,
এই টোটালটার নাম ছিল সি, যেহেতু এই দিস অ্যাঙ্গেল ইজ সি, তার এর অপোজিটটা হবে স্মল সি। এখন এটাকে আমরা আলাদা দুটো নাম, এটা তোমরা অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, আমি যেমন ডি এবং ই, যেহেতু আমার এ বি সি আছে এই জন্য ডি এবং ই লিখছি। তোমরা অন্য নামও দিতে পারো, তোমরা অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস পি কিউ আর বা আর এস বা এল এন তোমরা যে কোনো নাম দিতে পারো। এখন আমি দেখিয়েছি যে ইন দ্য ট্রায়াঙ্গেল এ বি সি এন্ড এই যে অ্যাঙ্গেলটা বি এইচ সি, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা সিমিলার হয় কিনা এটা দেখ। সিমিলার হয় কিভাবে? একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলে যদি ইকুয়াল হয় তখন তারা সিমিলার হয়। আর সিমিলার যদি হয় তাহলে ওই ওই ট্রায়াঙ্গেলগুলোর করসপন্ডিং যে সাইডগুলো, সেই সাইডগুলোর রেশিওগুলো সমান হয়। আচ্ছা দেখো, আমরা বলছি যে দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই কিন্তু প্রথম ট্রায়াঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গেলটা কোনটা? প্রথম অ্যাঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গেলটা হলো এইটা, যার জন্য আমরা লিখেছিলাম এখানে যে অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু, আর এখানে তো আমি এই লাইনের উপর পারপেন্ডিকুলার রেখে দিছি, এটা পারপেন্ডিকুলার, যার জন্য আমরা লিখছিলাম দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সি এইচ বি অথবা বি এইচ সি, যে কোনো আমরা একটা লিখতে পারি। আমরা লিখলাম, ধরো আগের বার কি লিখছিলাম মনে নেই, মধ্যের অ্যাঙ্গেল হয়তো তোমরা তো সবাই জানো বি এইচ সি। আর এখানে দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যেই এই অ্যাঙ্গেল বিটা কমন আছে, আমরা বি অ্যাঙ্গেলটার নাম দিতে পারি আমরা এ বি সি ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখলাম এইচ বি সি। দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল, এখানে রেস্ট অফ দ্য অ্যাঙ্গেল আছে কি, এই যে এই অ্যাঙ্গেলটা আছে, আর এইখানে এই যে অ্যাঙ্গেলটা কি এইচ সি বি আর বি সি এ, তার মানে তিনটা অ্যাঙ্গেলই আমাদের ইকুয়াল। তা আমরা বলছি কি যে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা অ্যাঙ্গেল যদি আর একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সমান হয় তখন তারা সিমিলার হবে। তাহলে অলরেডি আমরা সিমিলার আমরা প্রমাণ করে ফেললাম। আর সিমিলার যদি হয় তাহলে তাদের ওই যে তাদের যে সাইডগুলো, তাদের করসপন্ডিং সাইডগুলো রেশিওগুলো ইকুয়াল হবে। আর ইকুয়াল যদি হয় তাহলে আমরা সেই অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা যেমন এখানে লিখেছিলাম, আমি আবার এটা মুছি, আমরা লিখি, আমরা কি লিখেছি এবার কিন্তু ভালো করে দেখবা। এটা একটু মনে রাখবো, আমরা প্রথমে ছোট ট্রায়াঙ্গেলটার আমরা হাইপোটেনিউসটা নিব। তাহলে এই যে আমাদের ছোট এই ট্রায়াঙ্গেলের এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে অপোজিট সাইডটা এটা হলো আমাদের কি হাইপোটেনিউস। আমরা এই জন্য লিখলাম আমরা বিসি বাই বড় ট্রায়াঙ্গেলটার কোনটা এবি ইজ ইকুয়াল টু, এখন তোমরা এই ছোটটাই টানা, এটা তো পারপেন্ডিকুলার লাইন বাদ দিয়ে এটা তো বুঝো এটার মধ্যে কোন লাইনটা ছোট আর কোন লাইনটা বড়, এইটা ছোট এটা বড়, এই জন্য আমরা লিখবো বিএইচ বাই বিসি, দিস ইজ ইকুয়াল টু বিএইচ বাই বি। আর বিসি কে আমরা কি লিখতে পারি, বিসির পরিবর্তে উই ক্যান রাইট হিয়ার সি, আর এবি মিন্স এবি আমাদের কি বিসি, বিসির পরিবর্তে আমরা লিখছি হলো আমাদের এ, বিসি মিন্স এই দেখো লেখাই আছে এ বাই বি ইজ ইকুয়াল টু বিএইচ মিন্স এই দেখো আমাদের ই বাই বিসি মিন্স আমাদের কত এ। এখন বাই করসপন্ডিং বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি আসলো a স্কয়ার ইজ ইকুয়াল টু ab, ও সরি আমার ab তো আমি ভুল লিখছি, এই যে ab তো আমাদের c, দেখো দিস ইজ c। আমরা তো এই দেখো এগুলো সব কিন্তু এই ট্রায়াঙ্গেল, এই দেখো a অ্যাঙ্গেল এর অপোজিটে এটাকে আমরা a লিখছি, এই যে c অ্যাঙ্গেল এর অপোজিটে এটাকে আমরা c লিখছি, এই যে b অ্যাঙ্গেল এর অপোজিটটাকে আমরা b লিখছি। তাহলে দেখো তো আমাদের কি হলো স্কয়ার ইজ ইকুয়াল টু আসলো আমাদের e c, দিস ইজ আমরা ইকুয়েশন 1 বানিয়ে রাখলাম। আর এখানে আমরা যেটা বলছি এখন আমরা ই করব এই ট্রায়াঙ্গেলটার সাথে আমরা দেখো যে ঠিক সিমিলারলি আমরা একটা ট্রায়াঙ্গেল এইটা এখানে দেখো আবার এই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে কোনটা, এবিসি এর মধ্যে। আমরা এখানে কি কি ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, আমরা ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা লিখব যে এবিসি এন্ড ট্রায়াঙ্গেল আমরা দেখাচ্ছি
এ এইচ সি বা এসি এইচ বা এইচ সি আমরা যে কোনো একটা লিখলেই হলো এ এইচ সি এদের মধ্যে দেখাচ্ছে। এখন বড় অ্যাঙ্গেলটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা এসিবি আমরা লিখছি এসিবি আর এই যে এখানে দেখো এইটা হলো আমাদের পারপেন্ডিকুলার হ্যাঁ আমরা এখানে কিন্তু পারপেন্ডিকুলার রাখছি সেই জন্য লিখলাম আমরা কি লিখছিলাম আমরা যে এ এইচ সি আর এই দুটোর মধ্যে দেখো এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো একটা ট্রায়াঙ্গেল হলো আমাদের এইটা আর একটা হলো এই অ্যাঙ্গেলটা আমাদের কমন আছে এই অ্যাঙ্গেলটা কমন আর দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে আমাদের বাকি অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হবে। এখনো আবার আমরা ওই আগেরটার মতোই যে দেখো তো এই ট্রায়াঙ্গেলটার হাইপোটেনিউস কোনটা এই দেখো হাইপোটেনিউস ছোটটার হাইপোটেনিউস বাই বড়টার হাইপোটেনিউস তো আমার এবি আছে দ্যাটস ওয়াই আমরা লিখলাম যে এসি বাই এবি। এখন এটার এই পারপেন্ডিকুলার লাইন বাদে তোমরা নিশ্চয়ই বুঝতে যে কোন লাইনটা বড় সবটা হাইপোটেনিউসটা বড় হবে তাহলে ছোটটা বাই বড়টা মানে এ ইজ বাই এসি এটা দেখো আমি এ ইজ বাই এসি লিখছি তারপর আমি যদি তাদের স্মল লেটারে লিখি বি বাই সি ইকুয়াল টু ডি বাই বি এখানে আমাদের বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন দেখো কি হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি তো এখানে আমাদের হলো স্কয়ার ইকুয়াল টু ইসি এখানে হলো বি স্কয়ার ইকুয়াল টু সিডি আমি যদি এখানে লিখি প্রথম ইকুয়েশনে পেয়েছি আমরা স্কয়ার ইজ ইকুয়াল টু পেয়েছি ই সি দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ছিল আর পেয়েছি ইকুয়াল টু সি ডি এখন আমরা অ্যাড করব ইকুয়েশন অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2 দেখো আমাদের কি আসলো স্কয়ার প্লাস বি স্কয়ার আর এখানে আসলো আমাদের ইসি ইসি প্লাস সি ডি এর মধ্যে আমরা সি যদি কমন নিই তাহলে আমাদের আসবে ই প্লাস ডি এখানে ই আমাদের কি ছিল ই হলো আমাদের এইটুকু ই হলো আমাদের এইটুকু আর ডি হলো আমাদের এইটুকু মানে টোটাল এবি আসলো এবি মিন্স সি তার মানে এখানে আসলো আমাদের কত যেটা পরবর্তীতে আমি এখানে লিখছিলাম আচ্ছা আমি আর পরে যেহেতু নতুন করেই বুঝাচ্ছি আমি এটা কেটে দিচ্ছি আমাদের কি আসলো সি ইন্টু সি দ্যাট ইজ সি স্কয়ার আমাদের এই সি স্কয়ারটা আমাদের কি ছিল সি স্কয়ার মিন ছিল দিস ইজ ইকুয়াল টু আমাদের এবি স্কয়ার পাশে এ স্কয়ার মিন্স হলো আমাদের বিসি স্কয়ার প্লাস বি স্কয়ার মিন্স হলো আমাদের এসি স্কয়ার তার মানে দেখো বিসি এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার আমাদের প্রুভ হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা এখন সবাই খুব ভালো করে বুঝছো এখন যাদের প্রবলেম ছিল তারা সবাই বলবে তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ বা এখন সবাই বলো সবাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা বুঝছো কিনা প্লিজ নট ক্লিয়ার এরপর যা নট ক্লিয়ার থাকবে সেটাকে বলবো যে আচ্ছা এখানে একজন আমি পেয়েছি যে সেলিম মোহাম্মদ এই ক্লাসটা শেষে আমি আশা করব তুমি তোমার বাবা বাসায় যে আছে তাকে দিয়ে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে আমি আবার বুঝিয়ে দিব বুঝিয়ে দিব। আচ্ছা দীপাই বেম লেখছো স্যার ক্রিস্টাল ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার তোমরা সবাই স্যার আই এম ক্লিয়ার আচ্ছা সবাই ক্লিয়ার লেখছো মেইনলি বাংলা টাইপিং কোথায় আমি জানি না ক্লিয়ার আচ্ছা এখন তোমরা সবাই লিখছো যে ক্লিয়ার থ্যাংক ইউ। আচ্ছা আজ বুঝছো কিনা লাবণ্য তুমি কি বুঝছো আজওয়াদ আর লাবণ্য যাদের সাথে আমার কথা তোমরা একটু লিখে জানাও তো আজওয়াদ এবং লাবণ্য যে না মুবাশশিরা কাদেরী বলছো যে বুঝছো আরিতা বলছো যে বুঝছো অপসরা অপরাজিতা লিখছো ইয়েস স্যার বুঝছো রুমি তাসনিম ইয়েস স্যার বুঝছো মাসিয়াত লিখছো ইয়েস স্যার বুঝেছি থ্যাংক ইউ শারমিন মুস্তাফি লিখছো বুঝছো এখন আজিজুল করিম চৌধুরী লিখছো যে এখন বুঝছো থ্যাংক ইউ বাবা নুসরাত ইসলাম লাবণ্য বলছো যে ইয়েস স্যার বুঝছি আচ্ছা তাহলে তারপরে আহনাদ তাজওয়াজ ইসলাম অল্প লিখছো স্যার ক্যান ইউ সি দিস প্লিজ স্যার মেকিং এ সফটওয়্যার ফর প্রিপেয়ারিং সিকিউ ইজ রিয়েলি হার্ড বিকজ আচ্ছা তোমরা যেটা বলছো যদি কারোর প্রবলেম থাকলে আমি আবার দেখিয়ে দিব তো এখন আমি দেখছি যে আমি অন্তত 15 জনের
দেখলাম, তার মধ্যে একজনের বলছি একটু এখনো ক্লিয়ার হয়নি, তাকে আমি অনুরোধ করব এই ক্লাসের পরে তার বাবাকে দিয়ে যেন আমাকে ফোন করে, এবং ফোন করলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে, আমি ওকে দেখিয়ে ওর ছবি ওকে সামনে বসিয়ে, এবং ও যতক্ষণ না বোঝে ততক্ষণ আমি বুঝিয়ে দিব, এবং ওকে আজকে বুঝতেই হবে ইনশাল্লাহ। আচ্ছা জাহিদ, আচ্ছা আরেকজন হচ্ছে যে জাহিদ রায়হান, যে স্যার এখন একেবারে খুব ভালো করে ক্লিয়ার। বাবা তোমরা যে বুঝছো আমি খুব খুশি। আবারও বলছি যে এখান থেকে তোমাদের বোর্ডে অন্তত জিএসসি পরীক্ষায় অন্তত মানে 13-14 মার্কস থাকবে এই এখানে এবং এর এক্সট্রা গুলোর উপরে। তোমরা ভালো করে বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। আর আমি এরপরে আগামী দিনে তোমাদের আমি ম্যাথ না পড়িয়ে আগামী দিনে আমি তোমাদের যে কেমিক্যাল রিয়াকশনের যে চ্যাপ্টারটা ছিল ওই সময় পরীক্ষার আগে হয়তো একটু তাড়াতাড়ি বুঝিয়েছিলাম, ওইটা আবার খুব ভালো করে পড়াবো একদিন, ওইটা পড়াবো। আর আরেকদিনে আমি তোমাদের অ্যাসিড বেজ অ্যান্ড সল্ট, কারণ অ্যাসিড বেজ অ্যান্ড সল্ট ওইটার মধ্যে কিন্তু কেমিক্যাল রিয়াকশন আছে, যার জন্য এই দুইটা চ্যাপ্টার আমি আগে পড়িয়ে দিব। তারপরে বাকি বায়োলজি গুলো হয়তো ম্যাথস স্যার পড়াবেন, ডক্টর কুদ্দুস পড়াবেন, অথবা অন্য যে টিচারই পড়াবেন তার সাথে আমি যোগাযোগ রাখবো, কিছু বলে আঞ্জুমান মিস পড়াবেন। তারপরে যদি তোমাদের কোনো চ্যাপ্টারে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে বলবে, আমি সেটা দেখিয়ে দিব। আচ্ছা এইটার যে এক্সট্রা গুলো আমি দিয়েছিলাম, এক্সট্রা গুলো কি তোমরা করেছো বাবা? তোমরা একটু প্লিজ লিখে জানাও তো। এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বইটা কই আমি বলি যে তোমাদের, আর প্রথম এক্সট্রাটাতে ভুল আছে, ওইটা হবে ABC is an equilateral triangle হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না, ওইটা হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে জানো তো? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যে তার তিনটা সাইডই ইকুয়াল। আচ্ছা কেন তোমরা লিখতে পারবে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়? তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর আজিজুল করিম চৌধুরী, বাবা তুমি কথা বলছো কেন বাবা? আমি কিন্তু আমি প্লিজ কথা বলো না, তুমি অন্যকে ডিস্টার্ব করছো কেন? আমি কিন্তু সব দেখছি, আমার কাছে কিন্তু আরো কিন্তু এখানে অন্য ইউ আছে, এবং আমি কিন্তু দুটোই দেখো, আমার হাতে একটা মোবাইল প্লাস আর একটা মোবাইল আছে, আমি কিন্তু কে কি করছে সবকিছু কিন্তু আমি দেখতেছি। আচ্ছা একদম দেখছো যে আলমন 60 ডিগ্রি হবে, লেখছো 60 ডিগ্রি হবে, Alvi লেখছে of course এটা 60 ডিগ্রি হবে। Sum of the three angles of a triangle is equal to two right angle means 180 ডিগ্রি। এখানে যেহেতু তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে যদি আমি x ধরি তাহলে x plus x plus x মানে 3x equal to 180, that's why x is equal to 60 ডিগ্রি। তার মানে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। আর এর পরের এক্সট্রা গুলো যখন তোমরা করবা, তোমরা লেফট হ্যান্ডে কি চেয়েছে তোমরা ঠিক সেই অনুসারে সাজাবে। আমি তো 11 নম্বর এক্সট্রা মানে লাস্ট লাইনটা না করে রেখে দিয়েছিলাম, তোমরা কি পরে পারছো সবাই? আমাকে তোমরা জানাবে যে তোমরা পরে পারছো কিনা। এক্সট্রা গুলো তোমরা করবে, আমি গতদিনে করিয়ে দিয়েছি, এবং আমার বিশ্বাস যে তোমরা শুধু দেখবা লেফট হ্যান্ডে কি চেয়েছে, সেই অনুসারে তোমরা দেখবা যে করলে পারে হয়ে যায়। এখানকার এক্সট্রা গুলো খুব সহজ। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারো যে তোমরা এই যে পরবর্তীতে এক্সট্রা পরে যে 12, 13 যে অবজেক্টিভ গুলো আছে, অবজেক্টিভ দুই একটা তোমাদের করতে দিই। আচ্ছা তোমরা নাম্বার 12 আগে দেখো তো দেখি যে তোমরা প্লিজ তোমরা বই বের করো। The ratio of the three sides of a triangle is 1:√2. What is the value of the greatest angle? এদিকে তোমরা নাম্বার 12 তোমরা কি বলছে আমি দেখি। বললো যে the ratio of the side of a triangle is 1:1:√2. What is the value of? আচ্ছা তার মানে এরকম যদি হয়, আমি যদি নাম দিই A B C, কি বললো
3 সাইড ওয়ান ওয়ান লুপ টু। তাহলে তো দেখে বোঝা যাচ্ছে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে পরে কি তার একটা অ্যাঙ্গেল গ্রেটেস্ট অ্যাঙ্গেলটা কি হয় 90 ডিগ্রি হয়। এটা তো তাইলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে বি। আচ্ছা তোমরা দেখো তো 13 এ কি আছে? ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাকুরেট অ্যাঙ্গেল ইজ 5 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্মলেস্ট ওয়ান? তোমরা 13টা একটু করো তো দেখি বাবা সবাই। 13 এক্সারসাইজ থেকে নাম্বার 13টা করো তো দেখি। হ্যাঁ এটা তোমরা 12টা তোমরা সবাই পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা নাম্বার 13টা করো তো বাবা। নাম্বার 13। ও বাবা কল্লোল দেবনাথ একেবারে থ্যাংক ইউ বাবা, তুমি লিখেছো যে 42.5 ডিগ্রি হবে। বাহ, আমার বাচ্চারা এত ভালো যে আমার দেওয়ার আগে। তারপরে সৈয়দ মুবাসসির হোসেন লিখেছো, তারপরে ইশরাত মিলা লিখেছো যে 42.5। রোকসানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি, অফকোর্স 90 ডিগ্রি। এটা না হ্যাঁ। তারপরে লিখছো কাদেরি মুবাসসির কাদেরি লিখছো। বাস বাস কি আমার বাচ্চাগুলো কি লক্ষ্মী বাচ্চা, সবাই বলছে। আচ্ছা কেন হবে কি বলছে আমি দেখি। যে ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাকুরেট অ্যাঙ্গেল, দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাই এই দুইটা অ্যাঙ্গেল মিলিয়ে হবে 90 ডিগ্রি। এখন বলছে যে এই দুইটা অ্যাঙ্গেলকে, একটা অ্যাঙ্গেলকে যদি আমি এ মনে করি, একটাকে বি মনে করি, তাহলে এই দুইটা সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস কি হবে 90 ডিগ্রি। এখন বলছে যে এদের ডিফারেন্সটা হলো, আমি ধরি যে a is greater than b, a is greater than b, এই দুইটার ডিফারেন্স হলো a মাইনাস b। সেটা কত বলেই দিছে তারা 5 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাড করলে কি হয়? অ্যাড করলে হলো টুয়াইস, অ্যাডও করতে পারি আমরা, সাবট্রাক্টও করতে পারি আমরা যেহেতু। আচ্ছা অ্যাড করলে একটা বেরোবে আর একটা দুইভাবে আমরা করতে পারি। তাহলে 2a ইকুয়াল টু কত হবে 95 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত হবে 47.5। তো এখন তোদের দুইটা মিলে হলো 90 ডিগ্রি, একটা হলো 47.5। তাহলে আরেকটা কত হবে 42.5। আর একবারে যদি আমি সাবট্রাক্ট করে b এর ভ্যালু বের করতাম তাহলে একবারেই আমাদের এই 42.5 ডিগ্রি এসে যেত। এগুলো কি আমাদের খুব কঠিন বলো তো? এগুলো খুব সহজ না? অর্থাৎ তোমরা নাম্বার 15টা বলো তো দেখি। 15 ফর হুইচ অফ দ্য ফলোইং মেজারমেন্ট ইজ ইট পসিবল টু ড্র এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? নাম্বার 15 দেখি কে কতটা আদায় করতে পারো। নাম্বার 15। আমি তো চাই যে বাচ্চাদের সংখ্যা তো অনেক, আমি তো চাই যে আরো তোমাদের সবার এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করা উচিত। আমি দেখি সাহেব স্যারকে বলবো বা অন্যান্য টিচার যারা, আমি তো চাই যে এই ক্লাসগুলো যাতে সবাই অ্যাটেন্ড করে। আরো তো তোমরা পরীক্ষা তো দিছো অনেক, তোমরা কি ঘুম থেকে উঠতে পারোনি নাকি? আমি তো চেয়েছিলাম যে আমার যাতে আরো আচ্ছা। এই যে একবার ঠিকই করে দিচ্ছে, লিখছে মিস্টার রাজিত লাল কুন্ডু, সে লিখছে যে তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আল মামুন লিখেছে বি, আমি একটু দেখে নি। বি 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 বি, হ্যাঁ ঠিক আছে। তারপর লিয়াম লিখছে যে বি, তারপর মোরসে বি, তামজিদ লিখছে। বাহ থ্যাংক ইউ, আমার বাচ্চা তো লক্ষ্মী, অনেক ভালো। কেন এটা হবে আমি একটু দেখি যে কেন এটা হবে। আমরা তো ওপিএন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি 5 12 এটা 13টা, আমরা এখানে জানি কি যে ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পিএন স্কয়ার। আমরা এখানে যদি লিখি যে ওপি অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওএন স্কয়ার প্লাস পিএন স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু
5 square plus 12 square is equal to 25 plus 144. This is equal to 169. এটা OP square. Therefore OP কি হবে? একে যদি আমরা রুট করি then OP is equal to 13. তার মানে এটা হবে 13. তার মানে 5, 12 and 13. এটাই তাহলে এটা যেটা সেটা অ্যানসার। তার মানে এটা নাম্বার কত? বি। থ্যাংক ইউ। আচ্ছা নাম্বার 16 কি বলছে দেখো তো। 16 এ বলছে in the triangle ABC angle A is one right angle, hypotenuse is BC। আচ্ছা দেখি কি বলে। আমরা দেখো এই এক্সট্রা আমার কথা যে এই যে থিওরামটা যে ভালো করে বুঝবে সেইখানে যতগুলো এমসিকিউ যাই বানাক না কেন, এখন আমরা এটা বানিয়েছে হয়তো বইয়ে আছে 5, 12 আর 12 and 13। আমরা যদি এরকম এখন তারা যারা প্রশ্ন করলো তারা ওইটা না দিয়ে তারা দেখা গেল এখানে দিল 3, এইখানে 4, এইখানে 5। এটা কিন্তু বইয়ে কিন্তু তোমাদের এমসিকিউতে নাই, কিন্তু তুমি থিওরামটা যদি ভালো করে বোঝো তাহলে যদি বলো তো এটা 3, 4, 5 হবে কিনা, অফকোর্স এটাও হবে। কেন হবে? 3 স্কয়ার মিন্স 9, 4 স্কয়ার মিন্স 16, তাহলে 9 plus 16 is 25, the root of 25 is 5। তাহলে এটাও যদি বলে তাহলে এটাও হবে। তার মানে তোমার মূল হলো যে তোমাকে এই থিওরামটা ভালো করে বুঝতে হবে। থিওরামটা যদি ভালো করে বোঝো তাহলে দেখবা যে তোমাদের ওই এমসিকিউতে যাই দিক না কেন সেটা তোমরা পারবে। তো থ্যাংক ইউ। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা 1, 2, 3, 4 আমি যে এক্সট্রা গুলো দিব এখানে এক্সারসাইজ থেকে, এক্সারসাইজ EX ER CIS এক্সারসাইজ থেকে তোমরা এইগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি করিয়ে দিই আগে। 1, 2, 3, 4 আর তোমরা এদিক থেকে করবে 8 থেকে 11, from 8 থেকে 11 এই এক্সট্রা গুলো করে তোমরা তোমাদের নাম, নেম, রোল নাম্বার এন্ড সেকশন দিয়ে তোমরা হোম পেজে দিবে এবং এই দায়িত্বটুকু দিব আমি গার্জিয়ানদেরকে। এবং এর মধ্যে কোনোটা না পারলে আমি করিয়ে দিব গার্জিয়ানদের কাছে। আমার কাছে যে গার্জিয়ানরা এই ক্লাসটি দেখছেন তাদেরকে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে বাচ্চাগুলো এটা করে যেন ওদের যে হোম পেজ আছে সেই পেজে যেন দিয়ে দেয়। আমি তাহলে দেখতে পারবো যে আমার কোন কোন বাচ্চারা এই ক্লাসটা করেছে। এবং আমার বিশ্বাস, এবং যদি কেউ না পারে কোনো আপত্তি দেয় না পারলে আমি তারপর করিয়ে দিব। তো এই যে আমি দেখালাম যে একটা এমসিকিউ বই নাই, আমি বানিয়ে দিলাম, কিন্তু তারা যদি পিথাগোরাস থিওরেমটা ভালো করে বোঝে তাইলে বুঝতে পারবে যে একটা ট্রায়াঙ্গেল যদি আমরা যদি ABC বলি যে তাহলে এটার মধ্যে কোনটা সঠিক। একটা দেখা গেল থাকলো 3, 4, 5, একটা থাকলো হলো 6, 7, 8, একটা থাকলো তো 9, 10, 11। এটা অফকোর্স এটা হবে। হ্যাঁ, এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু আমি যদি পিথাগোরাস থিওরেমটা যদি আমি ভালো করে বুঝি তাহলে আমরা অফকোর্স এটা করতে পারবো। আচ্ছা এখন আমি জিওমেট্রিটা রেখে আমি যাব, আমি ওই পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি করে করিয়েছিলাম 6.2। আমার মতে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং একটু বাচ্চাদের কাছে হয়তো কঠিন, আমার মনে হয় না আমি একবার করিয়েছি কঠিন হবে। এইটা আজকে আমি এখন শেষ করে দিব। তা তোমরা সবাই চলে যাও অ্যালজেব্রা 6.2 এক্সারসাইজ 6.2 অ্যালজেব্রার এক্সারসাইজ 6.2 দেখো এখানে লেখা আছে 6.2।
তোমাদের কিছু কিছু অঙ্ক একটু কিন্তু বই থেকে বোধ দিয়ে দিবে, এটা বইয়ে নেই, আমি একটু বোধ দিয়ে দিয়েছি, বইয়ে যা আছে ঠিক ওই রকমই রেখে আমি একটু নাম্বারগুলো চেঞ্জ করছি। ইফ 11 is added to with the numerator of a fraction, the fraction will be 2. But if we subtract 3 from the denominator, the fraction will be 1. Find the fraction. তোমরা সবাই করো তো দেখি কে সবার আগে করতে পারো। আচ্ছা, আজিজুল করিম চৌধুরী বলছো যে 1 2 3 4 পারি না। আচ্ছা, আমি দেখি শেষে করিয়ে দিব, নইলে তুমি আমাকে আলাদা করে ফোন দিয়ে আমি তোমাকে বলে দেবো, এগুলো খুব সহজ রাইটিং। আচ্ছা, রোকসানা সীমা, এটা কি 6.2? অফকোর্স এটা 6.2। আব্বু তোমরা খেয়াল করো, এই যে আমি এখানে উপরেই লিখে রাখছি। আর পরীক্ষার সময় তো যখন তোমরা পরীক্ষা দিবে তখন তো কোন এক্সারসাইজের অঙ্ক সেটা তো লেখা থাকবে না, আইদার ইট ইজ ফ্রম এক্সারসাইজ অর ফ্রম এক্সাম্পল, এটা তো লেখা থাকবে না, তোমাদের শুধু প্রশ্নটা থাকবে। এটা দিস ইজ ফ্রম এক্সারসাইজ 6.2। নরিন ইসলাম দেখছো স্যার আপনার হোয়াটসঅ্যাপে আমরা হোমওয়ার্ক গুলো দিতে, হ্যাঁ দিতে চাইলে অবশ্যই দিতে পারো। আচ্ছা, 5/8 থ্যাংক ইউ লিয়াম লেখছো। 9/10 হয়নি বাবা, 9/10 হলে কেমনে হবে? 9 এর সাথে 9 অ্যাড করলে তো হবে 18। 18/10 কি 2 হয়? হয় না। নরিন 5/8 থ্যাংক ইউ হয়েছে, নরিন একটা হয়েছে। ফারহানা 5/8 লিখতে, রজিত লাল কুন্ডু তার হয়েছে। লিয়াম 10 হয়নি। মেসেজ এর স্যার দিতে পারি, মেসেঞ্জার দিতে পারো, ওকে দিতে পারো। 5/8 5/8 5/8 5/8, বাহ চমৎকার। আজিজুল করিম চৌধুরী, আচ্ছা আজিজুল করিম চৌধুরী তুমি ক্লাসের পরে যে নাম্বার থেকে তুমি আমাকে একটু ফোন দিও তো বাবা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি 01787333399। আর তোমাদের প্রত্যেকে বলছি আমি তোমাদের নেম রোল। আচ্ছা রাফি তুমি -9/4 কেমনে পেলে বাবা? এটা তো হয়নি। আল মামুন 5/8 5/8 5/8 5/8। আজিজুল করিম চৌধুরী তুমি একটু তোমার বাবার নাম্বার দিয়ে আমার সাথে একটু কথা বলো। আর আমি যে কেন বুঝছি না, বাচ্চাটা আসলো আবার অনেকে চলে গেল কেন, তাদের কি বাসায় ইলেকট্রিসিটি নেই? বেশ কিছু বাচ্চা তো কমে গেল। আচ্ছা দেখো, আমি এগুলো কি সহজ অঙ্ক। আচ্ছা আমরা তো বলছি যে এগুলো ফ্র্যাকশন বলতে আমরা বুঝবো প্রপার ফ্র্যাকশন, যেখানে ডিনোমিনেটরটা সবসময় নিউমারেটর থেকে বড় থাকবে। ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন।
আমরা ফ্র্যাকশন মিন্স প্রপার ফ্র্যাকশন। এখানে আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিই যে লেট দ্য নিউমারেটর বি এক্স এন্ড ডিনোমিনেটর বি ওয়াই। আমরা কি করব, আমরা লিখে নিব যে প্রথমেই যে লেট, আমরা কি লিখব, নিউমারেটর বি আমরা এক্স ধরলাম এন্ড আমরা ডিনোমিনেটরকে আমরা ধরলাম বি ওয়াই। তাইলে আমাদের দেয়ারফর আমাদের ফ্র্যাকশন কি হবে, ফ্র্যাকশন হবে আমাদের ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এ পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই? এই অঙ্কগুলো তোমরা তো সবার পারতে হবে বাবা, তাইলে আমি কি শিখালাম। এন্ড ফার্স্ট কন্ডিশন কি বলতেছে, if 9 is added to the numerator, এই যে নিউমারেটর কোনটা, ফার্স্ট কন্ডিশন হলো এই যে x এর সাথে আমরা 11 যোগ করলাম, নিচে তো আমরা কিছু কই নাই, ডিনোমিনেটরের সাথে। এখন কি বলছে, দা ফ্র্যাকশন কি হবে, ইজ ইকুয়াল টু 2। তাহলে এই ইকুয়েশনে আমরা ইকুয়েশনে একবারে বানায় রাখি। এখানে আমাদের কি হলো, x প্লাস 11 ইজ ইকুয়াল টু 2y, और আমরা x y গুলো একদিকে লিখে নাম্বারটা যদি নিয়ে নেব ওদিকে, x minus 2y is equal to minus 11. This is equation number 1. এই যে ইকুয়েশন 1 বানালাম, এর মধ্যে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কিনা প্লিজ লিখে জানাও। আচ্ছা, বলছো যে তোমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা আমরা বানাই, the fraction will be together and if we subtract 3 from the denominator। আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্র্যাকশনটা কি, আমাদের ফ্র্যাকশনটা হলো x by y। এখন কি বলবো যে if we subtract 3 from the denominator, এই যে এখান থেকে আমরা 3 সাবট্রাক্ট করলাম, তখন কি হবে, the fraction will be 1, this is equal to 1। তাহলে এখানে আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, দেখো x is equal to y minus 3 or x minus y is equal to minus 3। This is equation number 2। দেখো আমরা দুটো ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা সেকেন্ড কি বলবো, যে আমরা যে ডিনোমিনেটর থেকে যদি 3 সাবট্রাক্ট করি, then the fraction will be 1। That's why x by y minus 3 is equal to 1। From this equation আমরা কি পেলাম, x minus y equal to minus 3। এখন আমরা দুটো ইকুয়েশন আমরা এক করে এখানে আমরা লিখি। দেখো অঙ্কগুলো কি সহজ, তোমরা বাবা মা তোমরা যদি একটু চেষ্টা করো এগুলো একেবারে। আমি লিখি প্রথম ইকুয়েশন কি পেয়েছি, x minus 2y is equal to minus 11, আর সেকেন্ড যেটা পেয়েছি x minus y is equal to minus 11। আচ্ছা, অ্যাড করলে তো কাটবে না, কারণ তাহলে টুয়াইস x হয়ে যাবে, y কাটছে, তাহলে আমরা সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট করলে এটা মাইনাস হয়ে গেল, দিস মাইনাস প্লাস হলো, এখানে এটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো মাইনাস 2y প্লাস y, তার মানে এখানে আমার মাইনাস y থাকলো, আর এখানে থাকলো মাইনাস 8, মাইনাস মাইনাস ক্যান্সেল, দেয়ারফর y is equal to 8। আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম 8। খুব ভালো কথা। এখন আমরা ইকুয়েশন 2 অথবা ইকুয়েশন 1 যে কোনো একটাতে আমরা y এর ভ্যালু বসিয়ে দিতে পারি। আমরা যদি এখানেই বসাই, দেখো x মাইনাস y এর ভ্যালু কত, 8 is equal to minus 3 or x is equal to minus 3। এখন এটা কি হয়ে যাবে, এই মাইনাস 8 টা এই পাশে আসলে প্লাস 8 হয়ে গেল, or x is equal to 5। তাহলে আমাদের ফ্র্যাকশনটা কি হবে, আমাদের ফ্র্যাকশনটা হবে 5/8। আমাদের ফ্র্যাকশনটা কি হলো, আমাদের ফ্র্যাকশনটা হলো আমাদের 5/8। এই যে অঙ্কটা হলো, এখন তোমার পাশে যে পরীক্ষার সিটে বসবে
তাকে তোমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই তোমার অঙ্কটা ঠিক আছে কিনা তুমি বুঝতে পারবে। কিভাবে? দেখো প্রথম কি বলছিল, এর সাথে 11 অ্যাড করতে হবে। এই 5 এর সাথে 11 অ্যাড করলে কত হয়? 16 আর 8, তার মানে কত, এর ভ্যালু কত হলো? 2 হলো। দেখো আমার প্রথম কন্ডিশনটা হলো। আর দ্বিতীয় কন্ডিশনে বলছে যে এই ডিনোমিনেটর থেকে 3 সাবট্রাক্ট করতে হবে। তো এইটা থেকে 3 সাবট্রাক্ট করলে কত হয়? 5। এখানেও কত আসলো? 5। 5 বাই 5 মিন্স মানে আমার আসলো কত? 5 বাই 5। দিস ইজ ইকুয়াল টু 1। দেখো এখন সবাই বলো তো, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও খুব ভালো করে সবাই বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। মাহিয়াত লিখেছো যে থ্যাংক ইউ স্যার, অনেক ভালো করে বুঝেছি, আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। সাজ্জাদ আজিজুল করিম চৌধুরী লিখছো বুঝেছি। আচ্ছা সৈয়দ মুজাফফর হোসেন লিখছো ক্লিয়ার স্যার, বুঝেছি স্যার, আন্ডারস্টুড। আচ্ছা তোমরা শুধু যাতে তোমাদের লিখতেও কম হয়, আইদার লেখো আন্ডারস্টুড অথবা ইয়েস স্যার নো স্যার হলে আমি বুঝতে পারবো, তোমাদের তাহলে বড় করে লেখা দরকার নাই। ইয়েস স্যার ভালো করে করে বুঝেছি, থ্যাংক ইউ, ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আচ্ছা এইবার আমি একটা অঙ্ক বানিয়ে দিব, কালকে রাতে আমি ভাবছি যে তোমাদের দুই একটা কঠিন কঠিন আমি একটু শিখাবো, এটা কঠিনও না। আমি একটা অঙ্ক আমি লিখতে দিব, তোমাদের বইয়ে নেই, যে করতে পারবে হ্যাঁ আমি একটা সময় দিব, সেই সময়ের মধ্যে তার জন্য 100 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই এবং এই পুরস্কারগুলো তোমাদের যে তোমাদের ক্লাস টিচারের সাথে আমার সবসময় তোমাদের সিসির সাথে আমার কথা হয়, সেটা হলো মিস্টার সাইফ স্যারের কাছ থেকে। তোমরা স্কুল খোলার পর আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, বাঁচিয়ে রাখে, আমরা যেন ভালো থাকি, স্কুল খুলে তোমরা নিয়ে নিবা। আবারও আমি বলছি যে তোমরা ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন, তোমরা অরেঞ্জ খাবা, তারপরে লেমন, সিবিট, মালটা, কাঁচামরিচ গার্গল করবে গরম পানি দিয়ে, যে কাজটা আমি সবসময় করি। আর তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ, স্টে হোম। এটা সবাই আমরা সামাজিক যে যেটা আমাদের যে বিধিনিষেধ সেটা আমরা অবশ্যই মেনে চলবো। ওই অঙ্কটা করার আগে আমি তোমাদের সাথে আগে আমি শেয়ার করি, তাহলে তোমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তার আগে আমি বইয়ের শেষের দিককার অঙ্কগুলো আমি একটু বলে নিই। শেষের দিককার অঙ্কগুলো একেবারে সহজ। যেমন তোমাদের আমি করিয়েছি আগে যে এই অঙ্কগুলো তো গেল। তারপর the length of a rectangle is 25 meters more than the breadth. If the perimeter of a rectangle is 150 meter, find the length and the breadth of the rectangle. এটা কিন্তু এখানে বইয়ে, এটা কিন্তু আমার বিশ্বাস এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের এমসিকিউ তে দিতে পারে। অঙ্কগুলো এত সহজ যেগুলো আচ্ছা এটা আমি 17, 18, 19 তিনটেই তো আছে, আমি তিনটে অঙ্কই আমি একবার একটু করে দিয়ে তারপরে তোমরা একটু ধৈর্য সহ আমাকে একটু সময় দিও। ম্যাক্সিমাম তোমরা আমাকে একটা পর্যন্ত সময় দিও বাবা, আমি তো তোমাদের সবসময় পাই না, তোমাকে একটা পর্যন্ত সময় দিও, তাই আমি একটা খুব সুন্দর করে ক্লাসটা শেষ করব, প্লিজ। যেমন তোমাদের সবাই বলছে যে স্টে হোম স্টে ওয়েল, আমি বলি যে যতক্ষণ আমি ক্লাস নিব ততক্ষণ আমার সাথে তোমরা থাকবে, প্লিজ। এটা কিন্তু আমার আদেশ না, আমার অনুরোধ, এবং অনুরোধ মানে কি, স্বনির্বন্ধ অনুরোধ, মাই আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা সবাই আমার সাথে থাকবে। রেক্টেঙ্গেল কাকে বলে? তোমরা তো রেক্টেঙ্গেল পড়েছো, যে রেক্টেঙ্গেল হলে যেমন আমি যদি নাম লিখি এ বি সি ডি, যার অপোজিট সাইড গুলো ইকুয়াল এবং এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। রেক্টেঙ্গেল হলো যার অপোজিট সাইড গুলো ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এখন এই যে রেক্টেঙ্গেলের পেরিমিটার কিভাবে বার করে? রেক্টেঙ্গেলের পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু এই সাইডটাকে যদি আমরা x বলি, এটা হয় মানে সাম অফ দা x প্লাস y, মানে তোমার সাম অফ লেন্থ প্লাস ব্রেথ, 2 ইনটু সাম অফ লেন্থ প্লাস ব্রেথ। তাহলে দেখো এটা যদি x হয় তাহলে এটাও x হবে, এটা y হলে এটাও y হবে, না দুবার আমাদের লিখতে হবে, সেটা আমরা পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু x প্লাস y, এখানে ইউনিটটা থাকবে। যদি এটা মিটার থাকে দেন তোমরা লিখবা মিটার, সেন্টিমিটার থাকলে তোমরা লিখবা সেন্টিমিটার, যদি
অন্য কোনো ইস্যু থাকে তখন তোমরা সেটি দেখবা। হ্যাঁ, তাইলে আমরা পেরিমিটার তো আমরা তাইলে পারবো। আমি এটা পুরোটাই লিখি, আমি পেরিমিটার, দিস ইজ পেরিমিটার। আচ্ছা দেখো, আমার মনে হয় না যে এই অঙ্কটা আমার পড়া লাগবে, আমি একটু বলে দিই। দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল ইজ 24 মিটার মোর দ্যান দ্য ব্রেথ। আচ্ছা ব্রেথটাকে আমরা এখানে যদি ব্রেথটাকে লেটাকে রাখো, ব্রেথ যদি তোমার x হয় তাহলে লেন্থ কত হবে? লেন্থ কত হবে থেকে 25 বেশি, তাহলে কি হবে? 25 বেশি, তার মানে x + 25 মিটার। এখানে কি মিটার আছে না সেন্টিমিটারে আছে? দেখি আমি আগে মিটার। এখন এই যে এটার পেরিমিটার মানে কি হবে? তাহলে 2 * x + 25, দিস ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? দিস ইজ ইকুয়াল টু 150। এ থেকে x এর ভ্যালু বার করতে হবে। এটা আমার মনে হয় না আমার পড়া দরকার আছে, তোমরা সবাই পারবে। তোমরা কি একটু কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমরা সবাই পারো কিনা? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা লিখছো যে ইয়েস স্যার পারবো, শিওর স্যার, ওকে স্যার, নো প্রবলেম। মাহাদি হাসান লিখছো এত। আচ্ছা আমার ক্লাসটা রিমন মাহমুদ স্যার দেখছেন, আমি খুব খুশি, খুব হ্যাপি যে আমাদের শ্রদ্ধেয় রিমন মাহমুদ স্যার আমার ক্লাসটা দেখছেন। আচ্ছা তারপরে কোহিনুর রাবেয়া স্যার। আচ্ছা না আমি কিন্তু আপনাদের কাছ থেকে জেনে নিছি যে এই ক্লাসটা এখন নেওয়ার জন্য আপনার বেশিরভাগ ছেলে মেয়ে বলছেন আর্লিতে নিতে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তারপরে আপনারা যেভাবে বলবেন বেশিরভাগ গার্জিয়ান আমি সেটাই শুনবো। আচ্ছা পারবো স্যার, সবাই লিখছো যে তোমরা পারবো। থ্যাংক ইউ, তোমরা সবাই লিখছো যে পারবো। আচ্ছা এরপরে বলছে যে একটা বালক সে কি করলো, 15টা নোট বই কিনলো এবং 10টা পেন্সিল করলো 300 টাকা দিয়ে। এগেইন অ্যানাদার বয় কি করলো, 10টা সেম টাইপ অফ নোটবুক কিনলো এবং 15টা পেন্সিল কিনলো 250 টাকা দিয়ে। ফাইন্ড দ্য প্রাইস অফ ইচ নোটবুক এন্ড ইচ পেন। আর এই কি সহজ অঙ্ক। দেখো আমরা নোটবুকটাকে যদি x ধরি আর পেন্সিলটাকে y ধরি, তাহলে প্রথম ইকুয়েশনটা হবে 15x প্লাস 10y is equal to 300। আমরা এখানে x কে আমরা ধরেছি নোটবুক, এটাকে আমরা ধরেছি নোটবুক ধরেছি, আর y কে আমরা কি ধরছি? পেন্সিল। দেখো এই হার করা লাগবে। এখানে অ্যানাদার বয় কি করলো, 10টা নোটবই কিনলো এই প্লাস সে 15টা পেন্সিল কিনলো 15y, দিস ইজ ইকুয়াল টু কত? 250। এই দুইটি ইকুয়েশন থেকে x y এর ভ্যালু বার করতে হবে। আমার বিশ্বাস তোমরা সবাই পারবে কিনা কমেন্ট বক্সে লিখে জানাও তো। তোমরা সবাই পারলে আমি আর করবো না, একটু প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই পারবে কিনা। আজিজুল করিম চৌধুরী, তোমার ব্রেথ 60 হলো কি করে বাবা? এটা তো ই হবে আব্বু, তুমি আবার দেখো ওইখানে তুমি বের করলে ব্রেথ হবে 25 আর লেন্থ হবে 50। বাবা তুমি আবার করো, নইলে আমার সাথে কথা বলো। আচ্ছা পরেরটা বলছে পারবো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, নো প্রবলেম ইত্যাদি। ক্রিস্টাল ক্লিয়ার, খুব ভালো কথা, আমার কাছে ক্লিয়ার। আচ্ছা শেষেরটা কি বল? Person has taka 5,000. He divided that amount between 2 persons in such a way that the first person share in 4 times than the second one. খুব ভালো কথা। Again, if the first person give taka 15,000 to the second person, both the amount will equal. Find the amount of each person. আচ্ছা আমরা ধরলাম যে প্রথম পার্সনের টাকার পেল সে x, আর দ্বিতীয় পার্সনের হলো y। অবশ্যই x পার্সনের টাকাটা বেশি হবে।
এখন বলছে যে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 4 টাইমস পাবে, তাহলে প্রথম কন্ডিশন x = 4y, এটা আমরা লিখতে পারি। প্রথম কন্ডিশন বলছে যে প্রথম ফার্স্ট পারসন থেকে সে সেকেন্ড পার 4 টাইমস বেশি পাবে, তাহলে y এর 4 টাইমস হলো এটা আমাদের একটা ইকুয়েশন। আর দ্বিতীয়টা বললো যে এই ভদ্রলোকের যে টাকা ছিল সে যদি তা থেকে 1500 টাকা কমায়, ঠিক আছে, তখন তার টাকা আর y এর টাকা সমান হবে। তাহলে y এর টাকা ছিল কত, এই টাকাটা তার আমরা ধরেছি সেকেন্ড পারসনের টাকা ধরেছি y, এখন এই 1500 তাইলে কি এর সাথে 1500 যোগ হবে, কারণ তখন তারা সমান হবে। এখন এই দুটো ইকুয়েশন থেকে ভ্যালু বার করলে হয়ে যাবে। আচ্ছা আমি একটু করে দিই, or x minus y is equal to 3000, but the value of x is equal to 4y, তাহলে 4y minus y is equal to 3000, therefore 3y এটা equal to 3000, তাহলে y কত হবে, y is equal to 1000। একেবারে সহজ অঙ্ক। আচ্ছা অঙ্কটা হয়েছে কিনা, তার মানে এ পাবে 4000 টাকা আর এর হলো 1000। আচ্ছা কন্ডিশনটা মেলে কিনা দেখো তো, এ থেকে যদি 1500 টাকা কমাও, তাহলে 1500 টাকা যদি অন্যকে দিয়ে দেয়, তাহলে এর হবে কত, এর হবে 2500। সেই 1500 কাকে দিলে, একে দিল, এর সাথে 1500 অ্যাড করো, তাইলে দেখো 2500। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তোমরা কি সবাই খুব ভালো করে বুঝছো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ তোমরা সবাই পারছো যারা লিখছো। আচ্ছা এইবার আমি একটা ভিন্ন ধর্মী একটা অঙ্ক দিব, এবং এটাই তোমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা। এইটা তোমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এবং আগামী দিন আমি কালকে হয়তো তোমাদের আমি সায়েন্স পড়াবো, সায়েন্সের একটা চ্যাপ্টার পড়াবো যেটা কেমিক্যাল রিঅ্যাকশন আগে পড়েছি, ওইটা পড়িয়ে নিয়ে আবার তারপরে আমি তোমাদের মধ্যে 9 বা 10 এ আছে অ্যাসিড বেস এন্ড সল্ট, ওই চ্যাপ্টারটা পড়াবো। আর সেই সাথে আমি অন্যদের সাথে আমি কথা বলে নিব। আচ্ছা এইবার একটা অঙ্ক দেওয়ার আগে আমি তোমাদের একটু বলি যে তোমরা তো 2 ডিজিট নাম্বার গুলো জানো। সাপোজ আমি একটা নাম্বার লিখলাম 72, সে আমি একটা লিখলাম নাম্বার লিখলাম আমি ধরো 25। এখন দেখো দিস ইজ ইউনিট প্লেস, দিস ইজ টেন্স, এখানে দিস ইজ একই কথা, ইউনিট প্লেস এখানে টেন্স প্লেস। কখনো যদি কোনো নাম্বার ইন্টারচেঞ্জ করলে যদি তার নাম্বারটা ইনক্রিজ হয়, দেখা গেল টুয়াইস হলো, দ্বিগুণ হলো, থ্রাইস হলো, যদি ইন্টারচেঞ্জ করলে তার নাম্বারটা বেড়ে যায়, তখন ধরতেই হবে যে ইউনিট প্লেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস। অফকোর্স তখন ইউনিট প্লেসটা টেন্স প্লেসটাকে বড় হবে। দেখো এই যে 25 ইন্টারচেঞ্জ করলে কত হয়, 52, নাম্বারটা বেড়ে গেল। সে 26 ইন্টারচেঞ্জ করলে 62, নাম্বারটা বেড়ে গেল। সে নাম্বার 27 ইন্টারচেঞ্জ করলে 72 হলো, তাই না? এই যে আমি একটা জিনিস বলে দিলাম, এখন আমি এই জাতীয় একটা অঙ্ক দিব। আগে এসএসসি তে সব সময় অঙ্কটা দিত, ঠিক একটা এই জাতীয় আমি একটা অঙ্ক আমি কালকে, এখন এসএসসি ওইগুলো নেই, আমরা যেটা 2-5-7 বছর আগে ছিল, এখন আমার যেটা যা মনে আসে আমি মনে মনে অঙ্ক তৈরি করে তোমাদের জন্য। কারণ এই স্কলারশিপ পেতে হবে তাকে তো স্কলার হতে হবে, স্কলারের সংখ্যা অনেক। এবছরও আমরা 30টা স্কলার পেয়েছি, গত বছর পেয়েছিলাম 33টা, তার আগের বছর পেয়েছিলাম বোধহয় 22 বা 24 জন। হ্যাঁ আমরা চাই যে প্রত্যেক বছর আমাদের স্কুলে যাতে এই জাতীয় স্কলারের সংখ্যা বাড়ে। আচ্ছা আমি অঙ্কটা লিখি।
the difference of the digit is two. The difference is 2. If the number interchanges the number will be 6 less than twice the given number. What is the এই ছয়টা আমি ইসে লিখে দিই লাল কলম দিয়ে। এই অঙ্কটার সময় তোমাদের 4 মিনিট দ্বারা 4 মিনিট আমি 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে করে তারা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, যারা পাবে তাদের 200 টাকার প্রাইজ বন্ড এবং বই। এবং আমি একটা ঘড়ি দেখছি, আমার ঘড়িতে বাজে, আমি মোবাইলের ঘড়িটা দেখি, এখন বাজছে হলো কত, 1:42। তোমাদের 5 মিনিট সময়। আমি জানি যে আমার খুব ভালো বাচ্চারা আছে এখানে, যে যারা পারবে 5 মিনিট সময় পারলে 200 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই দিব। এবং এটা তোমরা সাইদ স্যারের সাথে আমার কথা হয়েছে, তোমরা তার কাছে স্কুলে খুলে নিয়ে যাবে, যেহেতু আমাকে প্রতিদিন তোমরা স্কুলে পাবে না। করো প্লিজ। বলুন আচ্ছা, দাও তো অনেকে লিখছে হাল ক্লিয়ার। কি বোঝা যাচ্ছে? দেখো তো ক্যামেরা ঠিক আছে? আমি তো একবার ক্লিয়ার দেখছি। এটা আমরা দেখতেছি, যারা দেখেন আমাদের প্রবলেম আছে। আচ্ছা, আমি কিন্তু এখানে আমার হাতে কিন্তু ক্যামেরা আছে, আমি দেখতেছি যে লেখা একেবারে স্পষ্ট। In a 2-digit number, the difference of the digit is 2. If the number interchanges, the number will be 6 less than twice the given number. What is the number? এখানে আমি একটা কথা একটু বলে দিই। If the number interchanges and it is greater than the given number, the unit place must be greater than that of tens place. The unit place must be greater than that of tens place. দীপা ইব্রাহিম ম্যাথ বুঝে না। দীপা ইব্রাহিম ম্যাথ বুঝে না। দেখি, আমি তো দিলাম, এটা তো সবাই বুঝবে না রে বাবা। থ্যাংক ইউ। আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেছি রাজিত লাল কুন্ডুর কাছ থেকে, নাম্বার 24। থ্যাংক ইউ বাবা। জাফরুল 124। তোমরা এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে তোমরা এখনই ছবি তুলে তোমাদের সময় দিব। কোহিনুর রাবেয়া নাম্বার 24। বাহ, থ্যাংক ইউ। আমার বাচ্চারা অনেক ভালো। তারপরে আমি দেখো নামের উচ্চারণ ভুল হতে পারে, তোমরা এটা হলো
মুসা সেটা বোধহয় কাদেরি, সে লিখছো 24, মনির 24, মাহিয়া 24, আল মামুন 24, মুশফিকা চৌধুরী 24। আমাদের আচ্ছা, আমাদের সময় কি শেষ হয়ে গেছে? আমরা দেখে নিই না, আরো 1 মিনিট আছে। আরো 1 মিনিটের মধ্যে যদি কেউ করতে পারো সে পাবে। তবে তোমাদের 5 মিনিটের মধ্যে আমার যে দুটো নাম্বার আছে, আমি আরেকটা নাম্বার দিব। এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের পাঠাতে হবে। একটা নাম্বার হলো 01711546820। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। বাহ, আমাদের তো মানে স্কলারের অভাব নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখ সবাই দেখছে 24, 24, 24, 24। আচ্ছা, আমার আরো 1 মিনিট আছে। 5 মিনিট আমি সময় দিয়েছি, আরো 1 মিনিট আছে। কি ব্যাপার, এই লাবণ্য পারছে না কেন? লাবণ্য, আজওয়াত, হ্যাঁ, এদের তো পারার কথা। আচ্ছা, আমি গার্জিয়ানদের কাছে আগে মাপ চেয়ে নিছি। আমি যে নামগুলো উচ্চারণ করি, ওরা হয়তো আপনাদের ফোন ব্যবহার করে এই নামে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, শহীদুল ইসলাম বলছে স্যার একটু করে দেন না। আচ্ছা, করে তো আমি দিবই। একজন লিখছে আজমাইন, লিখছে 24ই ঠিক। বাহ বাবা, থ্যাংক ইউ। আনাব তাজওয়ার ইসলাম, আচ্ছা, এখন তোমাদের টাইম ইজ ওভার। এরপরে আর কারণ অ্যান্সার আমি গ্রহণ করব না। আনাব তাজওয়াত ইসলাম, অর্ক, এইটাই লাস্ট অ্যান্সার। জজিত লাল কুন্ডু, স্যার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, অফকোর্স বাবা, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। দীপা ইব্রাহিম, বাহ চমৎকার। এটা এরপরে আমি অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখলাম যে এই অঙ্কটা কিন্তু আগের বই এসএসসি তে ছিল, এবং সেটা প্রতি বছরই ঢাকা বোর্ডে 1 বছর পর 1 বছর আসলে অন্যান্য বোর্ড, মানে অন্তত বোর্ড তো আমাদের অনেকগুলো বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চিটাগাং বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর বরিশাল বোর্ড, আরো হয়তো বোর্ড থাকতে পারে, আমার জানা নেই। তবে ওই এসএসসি পরীক্ষায় দেখছি যে অন্তত প্রত্যেক বোর্ডে 2-3টা বোর্ডে আসতো। এটা কিন্তু এসএসসির অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমাদের এখানে একটা কথা আমাদের জানতে হবে যে if the number interchanges and it is greater than the given number, নাম্বারটা ইন্টারচেঞ্জ করলে যদি গ্রেটার হয়, তাহলে ইউনিট প্লেস মাস্ট বি গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস। তাইলে ইউনিট প্লেসটা অবশ্যই টেন্স প্লেস থেকে বড় হতে হবে। তাহলে টেন্স প্লেস থেকে বড়, যেহেতু দুটো ডিফারেন্স, যেহেতু আমাদের 2, তাহলে আমরা একটা কাজ করি যে আমরা টেন্স প্লেসটাকে আমরা x ধরি। লেট 10 প্লেস বি x। তাহলে আমাদের ইউনিট প্লেস কি হবে? ইউনিট প্লেস বি কি হবে? এর থেকে যেহেতু ডিফারেন্স 2, তাহলে 2 বেশি, তাহলে x প্লাস 2। ওকে, তাহলে আমাদের দা নাম্বার কি হবে? টেন্স প্লেস কে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব, তার 10x প্লাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 11x প্লাস 2। এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন। যেহেতু দুটো নাম্বারের ডিফারেন্স 2 এবং আমাদের ইউনিট প্লেস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ টেন্স প্লেস, তাই টেন্স প্লেসটাকে আমরা x ধরি। ইউনিট প্লেস তাহলে কি হবে? তার থেকে 2 বেশি, 2 বেশি, x প্লাস 2। এন্ড টেন্স প্লেস হলে আমরা কি করব? তাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করব, আর ইউনিট প্লেসকে আমরা 1 দ্বারা। দ্যাটস ওয়াই দ্য নাম্বার ইজ 10x প্লাস x প্লাস 2, দ্যাট ইজ 11x প্লাস 2। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও ক্লিয়ার কিনা। অফকোর্স। আচ্ছা, দীপা ইব্রাহিম লেখছে যে সেন্ড করে দিব হোয়াটসঅ্যাপে। অফকোর্স বাবা, সেন্ড করে দিবে। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাইনটা কি বলছে দেখো। ইফ দ্য নাম্বার ইন্টারচেঞ্জ হলে কি হবে? এই ইউনিট প্লেস চলে যাবে টেন্স প্লেসে।
এই যে টেন্স প্লেসে চলে গেল, আর এই টেন্স প্লেস চলে আসলো ইউনিট প্লেসে, তার মানে এর সাথে প্লাস এক্স। এতে কি হবে, আমার এই যে মূল নাম্বারটা লাগবে তার ডাবলের থেকে 6 কম হবে। ডাবল করলে কি হয়, আমরা ঠিক আছে 11x প্লাস 2 ইন্টু 2 ডাবল হয়ে গেল। তা থেকে আমি 2টা আরো ভালো করে লিখি, তা থেকে 6 কম, কি কত কম, 6 কম, এই যে আমি 6 লিখলাম। ক্লিয়ার? এই যে নাম্বারটা ইন্টারচেঞ্জ হলে ইউনিট প্লেস চলে আসলো টেন্স প্লেসে, টেন্স প্লেস চলে গেল ইউনিট প্লেসে, তাতে কি হলো, আমাদের যে মূল নাম্বারটা ছিল তার ডাবলের থেকে 6 কম হবে। এদের ডাবল করলাম, তা থেকে আমি 6 সাবট্রাক্ট করে দিলাম। এখন ক্লিয়ার? দেখো তো আমাদের কি হয়, or 10x plus 20 plus x is equal to 22x 22x plus 4 minus 6, और এর পাশে কি আসলো আমার 11x plus 20 is equal to 22x, এখানে কি হলো -2 থাকলো, और x গুলো আমি একদিকে করে নিয়ে যাই, 11x minus 22x is equal to -2 minus 22. বুঝে নাই। না 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 দাদা, আমি ভুল করছি। এখানে তো আমি, এখানে তো 20, সরি, এই যে জাস্ট আমি ইকুয়েশনটা কি করলাম, এখন আমি কি করলাম, এই যে নাম্বারটা আমি এই ইকুয়েশনটাকে এখানে জায়গা নাই, আমি এখানে লিখলাম। দেখো এই যে মাল্টিপ্লাই 10x প্লাস 10 ইনটু 2 20, এই যে প্লাস x, এখানে লিখলাম প্লাস x, এটা মাল্টিপ্লাই করলে কি হলো 11x ইনটু 2 মানে 22x প্লাস 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 ইনটু 2 দ্যাট ইজ 4 মাইনাস 6, আই রাইট হিয়ার -6। এখন আমি x গুলো এই লাইনটাকে আমি ভাঙলাম, 10x plus x 11x plus 20, this is equal to 22x plus 4 minus 6, that is -2, or এখন আমি x গুলো একদিকে নিয়ে আসতেছি, 11x this minus 22x, আর এই যে -2 এর সাথে এই +20 এর পাশে গিয়ে -20। এখন আমার কি হলো, or -11x is equal to -22, এই মাইনাস মাইনাস কেটে গেল, therefore x is equal to 2। ক্লিয়ার? এখন আমার নাম্বারটা কত ছিল, নাম্বার ছিল আমাদের 11x plus 2, আমাদের নাম্বার ছিল, আমাদের নাম্বার কি হয়েছিল, আমাদের নাম্বার ছিল 11x plus 2, আমাদের নাম্বার হলো 11x plus 2, this is equal to 11 into 2 plus 2, that is 22 plus 2 is equal to 24. I think this is your answer. এখন কি সবাই খুব ভালো করে বুঝছো তোমরা? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অ্যানসার 2 তো তোমাদের x এর ভ্যালু 2 বেরিয়েছে, তোমাকে টোটাল নাম্বারটা কত, তোমাকে ইউ হ্যাভ টু রাইট দ্য নাম্বার। ইয়েস স্যার, বুঝছো? এখন এই যে অঙ্কটা আমাদের হয়েছে, এই অঙ্কটা যে অ্যানসার যে 24 হলো, এটা আমরা আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা আমরা দেখি, যে আমাদের যে অঙ্কের অ্যানসার যে হলো 24, এটা ঠিক আছে কিনা আমরা দেখি। এই দেখো আমরা লিখলাম 24, এই দেখো এই দুইটা ডিজিটের সাবট্রাক্ট করলে 2 হয়, দেখো 4 থেকে যদি আমরা 2 সাবট্রাক্ট করি তাহলে দেখো 2 হবে, ঠিক আছে।
এখন এই 42 ইন্টারচেঞ্জ করলে কি হয়, এই 24 ইন্টারচেঞ্জ করলে কত হয়, 24 ইন্টারচেঞ্জ করলে কি হয় 42, আর এই নাম্বারকে ডাবল করলে কত হয়, এই 24 কে ডাবল করলে হয় 48, তা থেকে 6 সাবট্রাক্ট করলে কি হয় 42। তার মানে দেখো আমাদের অঙ্ক ঠিক আছে। এবার তোমরা ক্লিয়ারলি বুঝছো? তাহলে কালকে তোমাদের সাথে যে আমার ক্লাসটা হবে সেটা হলো সায়েন্সের উপরে, এবং যথাসময়ে সেটা আমি কেমিক্যাল রিঅ্যাকশনটা পড়াবো, সেই সাথে আমি চ্যাপ্টার আছে অ্যাসিড বেজ এন্ড সল্ট এইটার উপরে, এবং কালকে থেকে আমি কিছু কিছু করে তোমাদের বাংলা সেকেন্ড পেপারটা ধরবো। সেখানে আমার অভিভাবক যারা আছেন তারা আমাকে হেল্প করবেন, আমি ওদের পড়াবো, পড়িয়ে কিছু পড়া দিব, সেই পড়াটা বাসায় আপনারা নেবেন। আর যে বাচ্চারা, যদি আমি জানি আমার বাচ্চারা কথা শোনে, আমার সেদিন শুনে আমার চোখে পানি এসে গেছে। আমি 9-এর যে বাচ্চাদের যে ক্লাস নিই, ওদের যেমন আমি বলেছি যে তোমরা বাসায় থাকবে, গরম পানি খাবে, ভিটামিন খাবে, প্লিজ তোমরা তোমাদের মাকে, যেহেতু এখন বাসায় হেল্পিং হ্যান্ড নাই, মাকে হেল্প করবা। তা অনেক মা আমাকে ফোন করে, আমি একটা ডাক্তার মায়ের অনুভূতি আমি জানাচ্ছি, যে মা পারলে কেঁদে দিচ্ছে যে স্যার আমরা কোনদিন ওকে মুখে তুলে মানে খাওয়াতে গেলেও সে রেগে যেত, আর সেই মেয়ে এখন আমার কাপড় এনে দিচ্ছে, আমাকে পানি দিচ্ছে, আমাকে বলছে মা তোমার এখন হেল্প লাগবে কিনা, অনেকে ঘর ঝাড়ু দিচ্ছে, আমার একটা চোখে পানি এসে গেছে। আমার বাচ্চারা ভালো, সত্যি ভালো, আমার ছেলে মেয়েগুলো এত ভালো, আমার একটা চোখে পানি এসে যায় যে আমরা তো টিচারদের কথা আমরা, আর টিচার এমন একটা সম্পর্ক, আমি বলি যে আমি তো তোমাদের মতো। সেদিন দেখি যে ক্লাস 7-এর একটা ছেলে লেখছে যে নট ফাদার, ইউ আর আওয়ার গ্র্যান্ডফাদার, কিন্তু টিচাররা বুড়া হয় না বাবা, টিচাররা টিচারই থাকে। দেখা গেল যে তোমার ছেলে মেয়েরা আমার কাছে পড়ছে, ওদেরও আমি, আমাদেরও আমি স্যার। শিক্ষকরা কখনো বুড়া হয় না বাবা, শিক্ষকরা শিক্ষকই থাকে। কিন্তু এই যে আমার ভালো লাগছে, আমার ছেলে মেয়েরা এখন বাসায় বাবা মাকে হেল্প করে, তারপরে ছোট ভাই বোনগুলো দেখে, বাসায় সিনিয়র সিটিজেন দেখে, এটাই তো আমাদের বড় পাওয়া। শিক্ষকদের আর কি আছে। আমি যদি আমি অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করি, কিন্তু আমার পড়াতে খুব ভালো লাগে, এবং হয়তো আমি এরপরে রিটায়ার করলে সারা সময়ই আমি তোমাদের সাথে থাকবো। তা তোমাদের অনেক ধন্যবাদ। আগামীকাল তোমাদের দেখা হবে সেই 11:30টায়। তোমরা হোমওয়ার্কগুলো করবে, আমি কালকে তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করবো, এবং সেই সাথে পরবর্তী চ্যাপ্টার অ্যাসিড বেজ এন্ড সল্ট, এবং তোমাদের যারা সায়েন্স পড়ান ওই টিচারদের সাথে আমি একটু পরে কথা বলে নিব, কোথায় কি অবস্থা আমরা দেখবো। আমরা চাচ্ছি রোজার মধ্যে তোমাদের পুরা সিলেবাসটা সুন্দর করে শেষ করতে চাচ্ছি। তোমরা আমাদের সময় দিবে, এবং একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো তার ছাত্রের সফলতা। আমাদের বাচ্চারা তোমরা যদি ভালো করো, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, সেটাই আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। তা আজকে অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার জন্য আমি দোয়া করি, তোমাদের ফ্যামিলির জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আবারও বলি, তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে। তারপরে এখন যেহেতু তোমরা অনেকেই রোজা রাখছো, আমাদের মোস্ট অফ তোমরা তারা মুসলিম রোজা রেখেছো, তোমরা সন্ধ্যার পরে বেশি করে কিন্তু পানি খাবে। পারলে তোমরা ভিটামিন সি, অরেঞ্জ জুস খেতে পারো, যার সামর্থ্য অনুযায়ী তোমরা ভিটামিন সিটা খাবে। আর তোমরা যদি তারপরে তোমাদের যদি এই অঙ্কগুলোতে কোনো কনফিউশন থাকে, 01787 এই নাম্বারটা তোমাদের মুখস্থ থাকার কথা। আমার আরেকটা নাম্বার আছে 01711546820। তোমরা এই নাম্বারে আমাকে ফোন করবে, আমি ফোন অবশ্যই ধরবো। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।